ভাইরে ভাই, যে গরম পড়ছে মন চায় না কিছু রান্না করি, তবু আপনাদের মাঝে একটা মজাদার ইউনিক একটা রেসিপি শেয়ার করলাম। বিফ জিরা কাবাব, খেতে যেমন মজা, বানানো একদম সোজা। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, অসম্ভব টেস্টে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে কয় পিস গরুর গোস্ত নিয়েছি। এভাবে বাইটভাবে কেটে নিতে হবে আমাদের, ছোটো ছোটো করে। এই যে আমি যেভাবে কাটছি ঠিক একইভাবে কেটে নিতে হবে, ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ আপনারা কেটে নেবেন। আমি সবগুলো গোশ এভাবে কেটে নিচ্ছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে মশলা অ্যাড করব। এর মধ্যে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ, আমি পরে আরও 1 চামচ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, আর দিচ্ছি ভিনেগার, একটু ভিনেগারটা বেশি পড়ে গেছে। আর দিচ্ছি সয়া সস, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিমের সাদা অংশ, স্বাদ মতো নুন দিয়ে মেখে ভালো মতো মেখে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। এই তো এখন এটা ডিপ ফ্রাই করতে হবে। আমি এখানে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে একটা একটা করে বটি কাবাবগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নিব। এখন দেখুন এই যে এরকম করে আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, বেশি গাঢ় করা যাবে না। এভাবে ভেজে নামিয়ে নিব। নামিয়ে সবগুলো নামিয়ে আমি তেলটা একটু ঠান্ডা করে আবারও সবগুলো ফ্রাই করে নিচ্ছি, ডাবল ফ্রাই করে নিতে হবে। এই যে এরকম একটা লালচে কালার চলে আসলে পরে এটাকে নামিয়ে নিব। দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা দেখুন। আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। চুলায় এখন আরেকটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হাফ কাপের মতো রসুন কুচি, কাঁচা পাকা শুকনো মরিচ আর কাঁচা মরিচ একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব। যখন এর মধ্যে সুন্দর একটা স্মেল বের হবে নাড়তে নাড়তে, সে পর্যায়ে কাবাবগুলো দিয়ে দিব। এই যে সবগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আবারও জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভাজার সময় সুন্দর একটা স্মেল বের হবে, দেখবেন। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আপনারা চাইলে রুটি পরোটার সাথে টেস্ট করতে পারেন। আমাদের তো এমনি শেষ হয়ে গেছে। কারণ সবার লাস্টে অ্যাড করছে এখানে সাদা তিল, এটা দিলে এর লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন আমার রান্না শেষ। আমি এখন এটাকে সার্ভ করে নিব। দেখতে কতটা সুন্দর লাগছে। চাইনিজরা যেভাবে আর কি কাবাব রান্না করে, ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছা আপনারা এটা পরিবেশন করতে পারবেন। এটা খেতে অসম্ভব টেস্টি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।